জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন কিছুই অজানা নয়। উপেন, বিপিন, কিরণ, বরুণ, চার ভাই ওরা। সেদিন ওদের খুব একটা শোকের দিন। আজ থেকে 7 বছর আগে ওই দিন ওদের বাবা হারিয়ে গিয়েছিলেন। ভরা স্টেশনের ওপরে কত টাকাটাকি, কত অ্যানাউন্সমেন্ট, তারপর কাগজের পাতায় ছবি প্রকাশ, চেহারার বিবরণ। কোনোভাবেই আর বৃদ্ধের খোঁজ মেলেনি। বৃদ্ধ দৃষ্টিহীন ছিলেন। উপেন মিলিটারিতে সার্ভিস করেন। অনেক লোক অনেক খবর চালাচালি করেও কোথাও কোনো খবর করতে পারেননি। পুরীর মন্দিরে বেড়াতে গিয়ে ওদের গ্রামেরই একজন একবার খবর পাঠালো, অনুমান বৃদ্ধকে পাওয়া গেছে, তোমরা একবার এসো। বাস 4 ছেলেই ছুটল। কিন্তু না, ওটা ওদের বাবা ছিলেন না। এখনো ফি বছর ওই দিনটাতে ওরা ওদের বাবার একখানা ছবি দিয়ে বাবার নিরুদ্দেশ সংবাদ নিয়মিত প্রকাশ করে যায়। বৃদ্ধের স্ত্রী স্বর্গবাসিনী বহু আগেই। তার উপযুক্ত সুন্দর ছেলেরা থাকতে এমনটি যে হবে ভাবাও যায় না। এই শেষ বয়সে বৃদ্ধের কি করুণ পরিণতি হলো কে জানে। সেদিন 4 ভাই এসেছিলেন মহারাজের কাছে। কিরণ জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ, মানুষের জীবনটা এত অজানা কেন? মহারাজ বলেছিলেন, মোটেও অজানা নয় বাবা। জানার প্রচেষ্টা করে না বলে কেউ জানতে পারে না। একটা ঢিল তুললে, সেটাকে লক্ষ্যের দিকে ছুঁড়ে দিলে, সেটা লক্ষ্য ভেদ করবে না করবে না, এটা কিন্তু আর নিয়ন্ত্রণে নেই। মানুষ যা জানতে চেষ্টা করছে তার সবই ভৌত, কোনো কারণ বা শক্তি সম্বন্ধিত নয়। ভৌত বস্তুর গতিবিধি, আকার, স্বভাব সবই একটা সীমা অবধি আয়ত্ত করা যায়, কিন্তু তারপর থামতেই হয়। ভৌত বস্তু জড় পদার্থ দিয়ে তৈরি। জড় পদার্থগুলো অজানা ক্রিয়া বলে এক একটি স্বভাব বা চরিত্র অর্জন করে স্বাতন্ত্র্য প্রকাশ করে। কিন্তু এই অজানা ক্রিয়ার যে অজানা ইচ্ছার কারণ থাকতে পারে তা কেউ ধরতে পারে না। তাই জড়ই হোক আর জীবই হোক, তার শেষ গতি কেউ বলতে পারে না। ভৌত অবস্থান বা ভৌত পরিণতি কি শেষ কথা? তারপর একটু চুপ করে তারপর মহারাজ আবার বলেছিলেন, তোমার পিতৃদেব নিরুদ্দেশ হলেন। তোমরা প্রতি বছর এই দিনে তাকে পাওয়ার প্রচেষ্টায় খবরের কাগজে অনুসন্ধান করছো। এগুলো ভৌত প্রচেষ্টা। খোঁজ যে করছো তাঁর চেহারার বিবরণ বা ছবি দিয়ে। বলতো, ওই কি ওর ঠিক ঠিক চেহারা? বয়সের সাথে, সময়ের সাথে, অবস্থার সাথে, রোগের সাথে কত দ্রুত ভৌত বস্তুর রূপ পরিবর্তন হতে পারে জানো? মানুষটা হয়তো হাতের কাছেই আছেন। আমরা ভৌত রূপের যে পরিচয় তাকে খুঁজছি, তা হয়তো কিছু কিংবা অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই হয়তো দেখতে পাচ্ছ না। তার যে চেহারা তা স্থায়ী নয়। তার যে ঠিকানা দিয়েছ তাও স্থায়ী নয়। তোমরা শুনেছি ওপেনের কর্মক্ষেত্রের কাছে বাড়ি কিনে গিয়ে বসবে। সেখানেও কে থাকবে, কদিন থাকবে, তারই স্থিতি নেই। তাহলে এইসবের ঠিক কতটা ভরসা করা যায় বলতো? নির্ধারিত সত্যটা নিয়ে কেউ মাথা ঘামায় না। সবাই বড্ড ভাষা ভাষা। কিরণ যুক্তিবাদী ছেলে। বরাবরই তিনি গুরুদেবকে অজস্র প্রশ্ন করেন। সেদিনও বলেছিলেন, তাহলে কি গুরুদেব আমরা খোঁজ করব না?
মহারাজ বলেছিলেন, না না, তা কেন বাবা? ধরে নাও রেডিয়ামের পাত্র আর সোনার পাত্র দুটোই হারিয়ে গেছে, দুটি কি একইভাবে খোঁজা হবে? সোনার পাত্রটি খোঁজা হবে জিজ্ঞাসাবাদ আর গোয়েন্দা বা কুকুরের সহায়তায়, কিন্তু রেডিয়ামের পাত্রের জন্য লাগবে একটা যন্ত্র যার ভেতর থেকে বের হওয়া রশ্মির ভরসায় রেডিয়ামের নির্গমন পথ ও তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে সেই গন্তব্য সবই খুঁজে পাওয়া যাবে ওই যন্ত্রে। মানুষকে মানুষ খোঁজে ভৌত শরীরটাকে কেন্দ্র করে, সে মরেই যাক আর হারিয়েই যাক। আমি বহু দেখেছি হারানো মানুষের পুঙ্খানুপুঙ্খ বিবরণ ও প্রাপ্তিস্থান বহু মানুষই নির্ণয় করে দিয়েছেন যারা তাকে দেখেনি। এর একটু অন্য থাকের লোক, এবং সেই স্থানে গিয়ে তাকে পাওয়াও গেছে। একজন মানুষ কিভাবে এমন অজানা এক মানুষকে খুঁজে দেন বলো দেখি? এমনকি নির্ভুল ভবিষ্যৎ যা এখনো ঘটেনি তাও বলে দিতে পারেন। নাস্তাদ্রামস পড়নি? কি আশ্চর্য না? কিরণ জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা গুরুদেব, এসব কি বিশ্বাসযোগ্য? মহারাজ হাসতে হাসতে বলেছিলেন, সে কি বাবা, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা শারদা, স্বামী বিবেকানন্দ, বুদ্ধ, শ্যামাচরণ, চৈতন্য মহাপ্রভু, শিরিডির সাঁই, বামা খেপা, ত্রৈলঙ্গ স্বামী প্রমুখ, ভারতে আবার এসব ঘটনা শেষ আছে নাকি? শ্রীরামকৃষ্ণের জীবনীটা ভালো করে পড়ো, তাহলেই জানতে পারবে। কিরণ জিজ্ঞাসা করেছিলেন, আমার বাবা বেঁচে আছেন কি মারা গেছেন গুরুদেব বলতে পারবেন? মহারাজ উত্তর দিয়েছিলেন, আমি কি করে বলবো, আমার অত দূর হয়নি। তবে একটা জিনিস জানবে, খুঁজছ যখন প্রত্যয় নিয়েই খুঁজতে হবে। আছে না নেই ওই সংশয়ের দোলায় দুললে হবে না। কথাটা প্রচণ্ড দোলা দিয়ে গেল। উপেন জানতে চাইলেন, মহারাজ, আমার চাকরির স্থলে এবার বাড়ি করে চলে যাব ভাবছি। সেখানে বিদ্যালয়, চিকিৎসা সবই পাব, ছেলেপুলেদের বিশেষ সুবিধা হবে, কিন্তু জায়গাটা বিবেচনা করতে পারছি না। পানাগড়েও একটা সুযোগ আছে, আবার পশ্চিমেও সুযোগ আছে। কোথায় যাব এটা যদি বলে দেন। আপনাদের আশীর্বাদে ভালো আসনে কাজ করছি। শেষ কবছর এই সুযোগটি দেবেন বলেছেন ঊর্ধ্বতনেরা। কোথায় গেলে ঠিক হবে বলে দিলে বড্ড নিশ্চিন্ত হতাম গুরুদেব। মহারাজ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তা তোমার কোথায় ইচ্ছা? উপেন জানিয়েছিলেন, পশ্চিম দিকটাতে হলে সেখানে ব্যবস্থা একটু বড়, সুযোগ সুবিধা একটু বেশি, মন তো ওই দিকটাতেই বেশি যেতে চাইছে। মহারাজ অনুমতি দিয়ে বলেছিলেন, তাই করো। উপেন নাছোড় বান্দা, গুরুদেব আপনাকে বলতেই হবে, আপনার মুখ দিয়ে যেটা বের হবে আমরা সেটাই করব। এখন বাবা নেই, মা নেই, গুরুদেব আপনি আমাদের বাবা মা। মহারাজ বলেছিলেন, এক কাজ করো, পানাগড়ে যাও। সেদিনের আলোচনা ওখানেই শেষ হয়েছে। ওরা পানাগড়ে চলে গিয়েছিলেন হাওড়ার পার চুকিয়ে। আশ্চর্যের বিষয়, ওই পানাগড়েই ওদের বসতি 1 বছর হওয়ার আগেই এক মুদিখানার সামনে থেকে উপেনদের বাবার সন্ধান পাওয়া যায়। এখন ওদের খঞ্জ নুব্জ প্রায় সব ভুলে যাওয়া শ্রবণ শক্তিহীন বাকহীন বৃদ্ধকে নিয়ে দারুণ আনন্দের সংসার। খবরটা আমার কানে আসার পর থেকে মনে হয়, এ কি গুরুদেবের দৃষ্টিশক্তির খেলা, নাকি আমাদের অন্ধবিশ্বাসের জোর? ঘুরিয়ে ফিরে বহুভাবে বহু মানুষকে এই ঘটনা বলেছি, জানতে চেয়েছি কি সত্য। বেশিরভাগ মানুষই বলেছেন, অন্তর্দৃষ্টি বিজ্ঞান থেকে শুরু, সাধন সমাজে শেষ।
সাধনার শক্তির অন্তহীন তলের বিচার সাধারণ মানুষের বোধগম্য নয়। যাই হোক, সেদিন গুরুদেবের স্পষ্ট স্থান নির্দেশ পেয়ে উপেনরা খুশি হয়ে ঘরে ফিরে গিয়েছিলেন। মঠের এক কর্মচারীর নাম দুর্যোধন সর্দার। সে অনেকক্ষণ গুরুদেবের সামনে বসেছিল। খুব ভক্তিমান, বলিষ্ঠ, সত্যবাদী বলে তার খুব সুনাম ছিল। নিচু জাতিতে জন্মকর্ম হলেও মঠে তার উত্তম স্থান। গুরুদেবও খুব ভালোবাসতেন। এতক্ষণের আলোচনা শুনে তার কি ভাবান্তর হয়েছিল কে জানে। সে প্রশ্ন করেছিল, মহারাজ, সর্বক্ষণ জীবনান্ত শ্রম করে আনন্দে সংস্কার ক্ষয় করে চলেছি। জানি সময় হলে তিনি দেখা দেবেন, তবুও মাঝে মাঝে বড্ড তলা লাগে। কবে তাকে বাঁশি হাতে দেখতে পাব এই ভেবে। মহারাজ বললেন, দেখো দুর্যোধন, তুমি এমন ভাবতেই পারো, তবু মনে মনে জানবে ভগবান এক। তোমার কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম। তুমি একরকম বেশ, একরকম শ্রীমুখ, একরকম ভঙ্গি আশা করো, অন্যজন অন্যরকম। একই ভগবানের নানা ভাব, নানা ভগবানের নানা ভাব, তারপর নানান দর্শনে নানান ব্যাখ্যা। কোনোটাই ভুল নয়, সবটাই ঠিক, যার যেমন উপযুক্ত। অনেকটা খাবারের মতো। এক এক পশু এক এক রকম খাবার খায়। এক দেশে এক এক খাবার চলে, এক এক অবস্থায় এক এক আহার। আবার রোগ ব্যাধি ভেদেও নানান ব্যবস্থা। যার যা রুচি, যার যা প্রয়োজন, সে তেমন খায়। অভ্যাসেও জীব তার আহার বিধি পাল্টে নেয়। ব্যাপারটা ঠিক এমনই। তুমি বললে সংস্কার ক্ষয় করছো। ও বড় ভালো কথা, করো করো। তবে ভগবান তোমার কাছে কিরূপ ধরে আসবেন সেটা নির্ধারণ করে না দিলে তবেই তিনি একটু দ্রুত আসতে পারবেন। যেমন তার খুশি, বুঝলে না? এই যেমন সেদিন প্রমথদের বাড়ি গেলাম। ওদের পাশের বাড়িতেই তো বেকোরা থাকে। যাওয়ার খুব ইচ্ছা করছিল। ওরাও আমায় খুব চায়, কিন্তু ওদের শর্ত, ওদের দেওয়া শালটা পরেই আমায় যেতে হবে ওদের বাড়িতে। তাই আর সেবার যাওয়াই হলো না। এবার যদি বলে আপনি ওদের বাড়িতে গেলেন, ওদের কি ভাগ্য। আমি কবে থেকে বলছি আপনি আমায় কৃপা করলেন না গুরুদেব। তোমরাই বলো, সে কি ঠিক কথা বলা হবে? শর্ত আরোপ করে দিলেই বড্ড দেরি হয়ে যায় বাবা। তোমরা কি চেহারা ধরতে হবে সেটা নির্বাচন করে দাও বলেই দেরি হয়। জানো বাবা, ভগবান সকল গ্রন্থেই সাকার, আবার নিরাকার। তবে বেশিরভাগটাই নিরাকার। সময়ে সময়ে প্রয়োজনে শরীর ধারণ করেন, অথচ ভূমা ব্যক্ত তাঁর নিরাকার অবস্থান। তাকে কেমন করে আসতে হবে তা তাঁর উপর ছাড়লেই তো ভালো হয়। তোমাদেরও তাড়াতাড়ি দর্শন হয়। শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, দর্শন, স্বাদ, যেভাবেই তিনি প্রকাশ হন না কেন, সবটাতেই কিন্তু তিনি তাঁর সৃষ্টির সব কিছুকেই বিমোহিত করতে পারেন, তৃপ্ত করতে পারেন, এবং তা সমমাত্রাতেও। বরং আমরা যেভাবে তাঁকে চাইছি সেভাবে এলে হয়তো অনেক ক্ষেত্রে কম থেকে যাবে। উনি আমাদের চেয়েও ভালো চেনেন। আমরা কি চাই, কতটা চাই, কতটা সহ্য করতে পারি, সবই আমাদের নিজ নিজ প্রত্যয়ের চেয়ে বেশি তিনিই অনুভব করেন। তাই তাঁর উপর ছেড়ে দিয়ে শুধু তোমায় ভালোবাসি বলে আকুল হয়ে থাকলেই সমস্যাটা মিটে যাবে। দেখবে দুর্যোধন, তিনি জানেন, তিনি জানান, তিনি জ্ঞান, তিনি জ্ঞাতা, তিনি জ্ঞেয়। শুধু শুধু আমরা নির্দেশক হতে চাই, ওতেই সাধন পণ্ড। অনেক দিন আছো, অনেক পড়েছ।
অনেক জেনেছ, এবার সব দায় তাকে দাও, সহজ হও।